আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাসের প্রথম জুমা কেমন ছিল। জুমা শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া কিংবা কাতারবদ্ধ হওয়া। শুক্রবার মসজিদে জোহরের 4 রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে 2 রাকাতের যে ফরজ নামাজ আদায় করা হয়, ইসলামের পরিভাষায় সেটাকেই বলা হয় সালাতুল জুমা কিংবা জুমার নামাজ। হযরত ইবনে সাব্বাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জুমার দিনে বলেন, হে মুসলিম সম্প্রদায়, আল্লাহ তাআলা এই দিনটিকে ঈদের দিন হিসেবে নির্ধারণ করেছেন। আরবি জুমা শব্দের অর্থ একত্র হওয়া। শুক্রবারকে বলা হয় ইয়াউমুল জুমআ বা জুমার দিন। প্রথম হিজরিতে মুসলমানদের জন্য জুমার নামাজ ফরজ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতকালে কুবাতে অবস্থান শেষে শুক্রবার দিনে মদিনায় পৌঁছান এবং বনি সালেম গোত্রের উপত্যকায় পৌঁছে জোহরের নামাজের সময় হলে সেখানেই তিনি জুমার নামাজ আদায় করেন, যে নামাজে 100 জন মুসল্লি শরিক হয়েছিলেন। এটাই ইতিহাসের প্রথম জুমার নামাজ। তবে হিজরতের পরে জুমার নামাজ ফরজ হওয়ার আগে নবুয়তের 12 বর্ষে মদিনায় নাকিউল খাজিমাতে হযরত আসাদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সম্মিলিতভাবে শুক্রবারে 2 রাকাত নামাজ আদায়ের দলিল আছে হাদিসে। তবে সেটা ছিল নফল নামাজ। এ প্রসঙ্গে মুসান্নাফে আব্দুর রাজ্জাকে সহিহ সনদে মুহাম্মদ ইবনে সিরিন থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় আগমনের পর এবং জুমার নামাজ ফরজ হওয়ার আগে একবার মদিনার আনসারগণ একত্রিত হয়ে আলোচনা করলেন যে ইহুদিদের সপ্তাহে নির্দিষ্ট একটি দিন আছে, যে দিনে তারা সবাই একত্রিত হয়। নাসারাদেরও সপ্তাহে একদিন সবার একত্রিত হওয়ার জন্য নির্ধারিত আছে। তাই আমাদের জন্য সপ্তাহে একটা দিন নির্দিষ্ট হওয়া প্রয়োজন, যে দিনে আমরা সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব এবং নামাজ আদায় করব। এরপর তারা বললেন, শনিবার ইহুদিদের জন্য আর নাসারাদের জন্য রোববার নির্ধারিত। অতঃপর শুক্রবারকে তারা সবাই গ্রহণ করলেন এবং তারাই এ দিনকে জুমার দিন নামকরণ করলেন। জোহরের নামাজের পরিবর্তে শুক্রবার জুমার নামাজকে ফরজ করা হয়েছে। জুমার 2 রাকাত ফরজ নামাজ ও ইমামের খুতবাকে জোহরের 4 রাকাত ফরজ নামাজের স্থলাভিষিক্ত করা হয়। জুমার খুতবায় ইমাম উম্মতের যাবতীয় প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করবেন এবং দিক নির্দেশনা দেবেন। হযরত তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কৃতদাস, মহিলা, নাবালক বাচ্চা ও অসুস্থ ব্যক্তি, এই 4 প্রকার মানুষ ছাড়া সব মুসলমানের ওপর জুমার নামাজ জামাতে আদায় করা অপরিহার্য, অর্থাৎ ফরজ। আবু দাউদ, হাদিস নং 1067। জুমার নামাজের গুরুত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন এবং এই দিনকে ঈদের দিনের সাথে তুলনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো শরীয়ত সম্মত কারণ ছাড়া জুমার নামাজ বর্জন করবে, তার নাম মুনাফিক হিসেবে এমন দপ্তরে লিপিবদ্ধ হবে যা মুছে ফেলা হবে না এবং পরিবর্তনও করা যাবে না। তাফসিরে মাঝারি, খণ্ড 9, পৃষ্ঠা 283। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সুন্দর করে গোসল করবে, অতঃপর তেল ও সুগন্ধি ব্যবহার করবে, তারপর মসজিদে গমন করবে, 2 মুসল্লির মাঝে জোর করে জায়গা নেবে না
নামাজ আদায় করবে এবং ইমামের খুতবা চুপ করে মনোযোগ সহকারে শুনবে, 2 জুমার মধ্যবর্তী সময়ে তার সকল গুনাহ ক্ষমা করে দেয়া হবে। মুসনাদে আবু দাউদ 469। জুমাবারের ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, এই দিনে এমন একটি সময় আছে যখন মুমিন বান্দা কোনো দোয়া করলে মহান আল্লাহ তার দোয়া কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। সহিহ মুসলিম হাদিস নং 852। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দুরূদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ। তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দুরূদ পাঠ করে আল্লাহ তার ওপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সঙ্গে সঙ্গে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলমানের উচিত এই দিনটিকে কাজে লাগানো। জুমার নামাজে 2 রাকাত ফরজ নামাজ রয়েছে। এছাড়া ফরজ নামাজের পূর্বে 4 রাকাত কাবলাল জুমা এবং পরে 4 রাকাত বাদাল জুমা আদায় করতে হয়। জোহরের নামাজের মতো ব্যক্তি চাইলে এ সময় অতিরিক্ত নফল নামাজ আদায় করতে পারে, তবে এ সকল নফল নামাজ জুমার অংশ হিসেবে পড়া হয় না এবং তা আবশ্যকীয় নয়, বরং ব্যক্তি তা স্বেচ্ছায় করতে পারে এবং না করলে তার দোষ হয় না। জুমার নামাজ জামাতের সাথে আদায় করা আবশ্যক এবং তা একা আদায় করার নিয়ম নেই। কুরআনে জুমার নামাজের সময় হলে কাজ বন্ধ করে নামাজের জন্য মসজিদে যাওয়ার প্রতি তাগিদ দেওয়া হয়েছে। তবে কোনো ব্যক্তি যদি যুক্তিসঙ্গত কারণবশত জুমার নামাজ আদায় করতে না পারে, তবে তার ক্ষেত্রে জোহরের নামাজ আদায় করা নিয়ম। তাছাড়া কিছু ক্ষেত্রে সুস্থ ব্যক্তির ওপর, যেমন ভ্রমণকারী কিংবা মুসাফির অবস্থায় জুমার আবশ্যকতা থাকে না এবং সেক্ষেত্রে জোহরের নামাজ আদায় করলে তা গ্রহণীয় হয়। তবে ভ্রমণকারী চাইলে জুমা আদায় করতে পারে। জুমা দিনের ফজিলতের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটা হল, এ দিনে এমন একটি সময় রয়েছে যখন দোয়া করলে তা কবুলের আশা করা যায়। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের যে মুহূর্তে দোয়া কবুল হওয়ার আশা করা যায় সেটা হলো আসরের পর থেকে সূর্যাস্তের মধ্যে। সহিহ মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন এমন সময় আছে যে সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে ভালো কোনো কিছু প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাকে তা দান করবেন। সহিহ মুসলিম। জুমার দিনের দোয়া কবুল হওয়ার সময় এ সম্পর্কে ৪৫টি মতামত পাওয়া যায়। তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হল আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত। এ সময়টিতে দোয়া করলে তা কবুল হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে সে ৮ দিন পর্যন্ত সর্বপ্রকার ফিতনা থেকে মুক্ত থাকবে।
যদি দাজ্জাল বের হয় তাহলে সে দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত থাকবে। অন্য রওয়ায়াতে আছে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফ অর্থাৎ সগীরা গুনাহ বলা হয়েছে, কারণ উলামায়ে কেরাম ঐক্যমত হচ্ছে যে কবিরা গুনাহ তাওবা করা ছাড়া ক্ষমা হয় না। তবে যদি কেউ পুরো সূরা তেলাওয়াত করতে না পারে, তবে ন্যূনতম সূরাটির প্রথম ও শেষ 10 আয়াত তেলাওয়াত করলে তাতেও রয়েছে এসব বিশেষ ফজিলত। মুসলিম উম্মার সাপ্তাহিক উৎসবের দিন শুক্রবার, জুমার নামাজের ফজিলত অপরিসীম। দিনটি আল্লাহর কাছে অতি মর্যাদা সম্পন্ন। এই দিনের বিশেষ কিছু আমল ও ফজিলত রয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনরা, জুমার দিন যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এসো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমা আয়াত 9 থেকে 10। জুমার দিনে হাদিসে বর্ণিত গুরুত্বপূর্ণ আমলগুলো হলো: 1. গোসল করা। 2. ফজরের ফরজ নামাজে সূরা সাজদা ও সূরা দাহর অথবা সূরা ইনসান তেলাওয়াত করা। 3. উত্তম পোশাক পরা। 4. সুগন্ধি ব্যবহার করা। 5. আগে ভাগে মসজিদে যাওয়া। 6. সূরা কাহফ তিলাওয়াত করা। 7. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সারা দিন যথাসম্ভব বেশি দুরূদ পাঠ করা। 8. মসজিদে গিয়ে কমপক্ষে 2 রাকাত সুন্নত আদায় করা। 9. ইমামের কাছাকাছি গিয়ে বসা। 10. 2 খুতবার মাঝের সময়ে বেশি বেশি দোয়া করা। 11. অন্য সময়ে দোয়া করা, কারণ এদিন দোয়া কবুল হয়। 12. মনোযোগ দিয়ে খুতবা শোনা, খুতবা চলাকালে কোনো কথা না বলা। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।